যা ওরে রাখি ঘিরে চলে গেলাম। না ওই জায়গাও ভাবেন না কি বলেছে, ওই জায়গা জায়গা রয়েছে না মাছ ধরার, এই জন্যই ধর ওই জায়গা মাছ পাবিনি। কালকে রাতে তো বৃষ্টি হচ্ছে, আজকে সারাদিন এরকম থাকবে। এখন আমরা যাচ্ছি ওই সামনে পাঁচিলের গোড়ায় একটু জায়গা আছে ফাঁকা, ওইখানে মাছ ধরার জন্য। আমি আর রাকিব আর কি যাচ্ছি এখানে, ওখানে আরো একজন আছে। তা চলুন দেখি মাছ পাওয়া যায় কিনা। সিরা জাল ছিল সে, হ্যাঁ এই গোল করে ফেলাতে পারলে মাছটা আসলেই করতে সমস্যা নেই। ধর আনন্দ, পাগল মাছ পাইস আর না পাইস, মাছ ধরার যে আনন্দটা। আমি তো তাই এ কয়খান পাইছি, এ কয়খান আমার কিছু হবে হবে না, কি এনে দেখতেছি এখানে আনন্দ। আজকে সকালের ওয়েদারটা খুবই সুন্দর, চারিপাশটা মেঘলা মেঘলা, বৃষ্টি পড়তেছে টিপ টিপ, সুন্দর লাগতেছে। বাপরে আরে কি পানি! তো পার হয়ে গেলি, এখন আমার কি হবে না। রাকিব আসা, আসসালামু আলাইকুম। মাছ পাইছেন? মাছ এখনো সেরকম বেরোয়নি, আর ওই জেনতে বেরোবে সেই জায়গায় জাল দেওয়া রয়েছে, বুঝলেন? রাকিব
বাইরে দেখ কি অবস্থা। না আপনাকে কাটি কুটি দেবানি। তুই এনে মারিছিলি কারণ হ্যাঁ প্রথমে আইলো নাকি? সবার আগে এসে একটা ট্যাংরা মাছ পাইলাম আর দুই তিনটে পুঁটি মাছ পাইলাম তাই একটু লেগে মাছ আমরা ওই আপনার হচ্ছে 88 ব্রিগেডের পাশে ওই ড্রেন আছে, ওই ড্রেনেতে ধরেছি। বা ভালো মাছ ধরেছি, গুরু মাছ। এই এর আগের বৃষ্টি আকাশ আমার থেকে ভালো মাছ করে আর দেখি আরো পরে যায় ঢুকতে হবে না। ইউটিউব ফেসবুকে ভিডিও ছাড়ি নেবে একদম ভালো লাগে না। এমনি নিজেও ধরেন মানে সেরকম ভিডিও মানে ইচ্ছা আছে যে ভিডিও ভিডিও বানাবো, কিন্তু হয় না। লোক এই একা আর এদিক সেদিক যাওয়া হয় না, ভালো লাগে না। তো এই কয়দিন আর কি টুকটাক ভিডিও ভিডিও করে ছাড়ি। এই আপনার অল্প কয়দিন আর কি 67-র মতন হয়েছে। হুম ওরে ফুটি উঠেছে। আপনার মতো আমারও অবস্থা, এই ভিডিও ছাড়তে গেলে আসলে ধরেন সময় সময় করে। কম্পিউটারের ব্যাপার আছে, এডিটিং শেখার না ব্যাপার কম্পিউটার লাগে না, মোবাইল দিয়ে হয়। হয়। তা মোবাইলের ভিডিও রেজুলেশনটা মনে করেন একটু আমার কাছে মনে হয় যে সমস্যা। মানে রেগুলেশনের সমস্যা না, ভিডিও কন্টেন্ট যদি ভালো হয়, লোকজন যদি মজা পায় ভিডিও দেখে, তাহলে ধরেন সে ভিডিও রেগুলেশন খারাপ হলেও সে ভিডিও চলবে। লোক হাসাতে পারলেই মানে লোক যাতে ভিডিও দেখে, শিক্ষণীয় ভিডিও কিংবা যে কোনো একটা ভিডিওর উদ্দেশ্য থাকতে হবে, ভালো মন্দ। না আপনার অনলাইনে থেকে ভালো টাকা ইনকাম করা যায়, কিন্তু লোকজন বিভিন্ন ধরনের মনে করেন যে ইউটিউবে মোটামুটি একটা ইয়ে যায়। প্রত্যেক মাসে কিছু কিছু লোক 8-10 লাখ টাকাও ইনকাম করে, কেউ 20-30 হাজার টাকাও ইনকাম করে প্রত্যেক মাসে। যা হলো 20-30 হাজার সর্বনিম্ন। সর্বনিম্ন। ওরে মার সব ঠিক হয়ে যাবে। আহ ও হয়েছে মোটামুটি, তাও একটু। ভালোই মাছ পাবে না মানে জাল টান কেটে একজন ওই পাশে চলে যান, একজন দুইজন একসাথে, একজন এই কোণে একজন ওই কোণে। মাছ পাচ্ছে না আর আমি কি হবে? গাঙে কি অবস্থাটা কিরা জানে। ওই গানের দ্বারেতেই উনি আইলি কোনো পাবো না লোকজন ধরতেছে না। জাল নিয়ে আমাদের মতো মাছ যদি তবু ওই জায়গায় মাছ দুই একটা আসতেছে, কিন্তু কাদা প্রচুর, যে পরিমাণ খাটনি ওই পরিমাণ আসলে মাছ নাই। কাদা আসতেছে মানে 5 কেজি 7 কেজি বাবা এই একই জায়গায় মারতেছে, তাও কাদা আসছে। আসছে এটা দুটি পুঁটি ধরি কোনো ওই সাইডে যাচ্ছিস তুই? যাও ওই সাইড। না ও ওই সাইডে যাক। দুইজন একসাথে, একজন এই কোণ একজন ওই কোণে মারলি মাছ যেগুলো আসবে সেগুলো জালে পড়বে, ডুবে না যায় সবার। ওই যে ওইখানে বন্ডার ওরে আল্লাহ, ভালো মাছ আছে। ওই কোন তো বুক সমান পানি। ওই যে বনটা আছে না, ওই বনের ওইখানে দিতে পারলে মাছ মাছ এর আগের বারটা ঢুকেছে, জেনে যাওয়ার সেনেস চলে গেছে এর আগের বার। আরে একদিন মাছ মারতে একটা মাছ এদের আপনার এটা তো যা বাজতেছে সেগুলো উঠে আসতেছে পুঁটি মুটি দিয়ে। গতবার এখানে মাছ ছিল না। জালটা ভালো। কতবার হ্যাঁ ভালো বড় বড় মাছ পাইছ তো। আমরা ভুল করেছি, যদি প্রথমে তো ওই জায়গায় ড্রেনে জালটা পাতাতাম, মাছ ধরে কুল পাওয়া যেত না। ড্রেনে মাছ ভরে রয়েছে আপনার রুই মাছ দিয়ে। কোন জায়গা ওই 88 ব্রিগেডের ওই ড্রেনে, অফিসের সামনে যে ড্রেনটা ওইটা।
ওই একটু পিছনে দাঁড়ায়া এই পোল গাছি মারবা ওই মারো ওই পোল গাছে আমি তোমার ভালো আসতে পারে না ওই নতুন সেরকম ধরেন প্রফেশনাল না তো, আস্তে না আস্তে জাল টানলে হয় মাছগুলো জালটা আছে এই জন্যই ধরেন টুকটাক আসে ধরতেছে। হালাই টানতে হবে মাছ ওই আস্তে আস্তে ফেলতে ফেলতে উপর দিকে টানলে তো মাছ যা দিয়ে তো লাগবে টানতে আর হচ্ছে চাঁদের মতন পরে। জালের গায়ে ভিজে গেছে জালের গায়ে ভিজে গেছে হ্যাঁ ওই তো মাছ পাবি এই মাছ এই মাছ বল পাইছে কি আর করা যাবে। খাওয়া কেউ নাই